আজকের ভিডিওতে তুলে ধরব রংপুর শহরের জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্বে অবস্থিত তাজহাট মহলটিকে নিয়ে, যেখানে ঘুরে খুব সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ এবং কিছু দুষ্টমি ফাজলামি আর সেখানকার পরিবেশ নিয়ে তুলে ধরব আজকের এই ভিডিও। সবার প্রতি ছোট্ট একটা অনুরোধ থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না। থ্যাংক ইউ। এখন রাত বাজে প্রায় 9টা। আমি খুব তাড়াহুড়া করে বের হয়ে পড়লাম আবদুল্লাপুর বাস স্টেশনের দিকে। যেহেতু খরচটা একটু কমানোর উদ্দেশ্য, সেখানে আমি লোকাল বাসে করে আবদুল্লাপুর বাস স্টেশনে এখান থেকে যাব। আর আবদুল্লাপুর বাস স্টেশনে পৌঁছানো মাত্রই আমি বরাবরের মতো এনা বাস কাউন্টার, যেটাতে আসলে কমফোর্টেবল ফিল করি, যদিও নন এসি, তারপরও বাসের ড্রাইভিংটা খুব ভালো, এদের বিহেভিয়ার এবং আচার বিধি সব কিছু মোটামুটি ভালো লাগে। আমি আমার টিকিট কালেক্ট করেই কিছু রাতের নাস্তার জন্য পানি এবং কলা রুটি নিয়ে নিলাম। টাইম মতোই বাসটা আমাদের স্টেশনে এসে পৌঁছালো আর আমরাও বাসটায় উঠে পড়লাম। ভিতরের কন্ডিশনগুলো খুবই ভালো ছিল, যদিও নন এসি, তারপরেও ভালো ছিল। রাতে কোথাও জ্যাম না থাকার কারণে সকাল 5:30 বাজতে বাজতে আমরা চলে আসি রংপুরে। স্টেশনে নেমেই চায়ের দোকানে এসে সুন্দর একটা চা, যেহেতু একটু একটু ঘুম চোখে, চা নিয়ে নিলাম। চাটা আসলে খুব স্বাদ ছিল। দেন আমরা এখানে একটু ঘোরাফেরা করে রেস্ট নিয়ে রওনা করলাম রংপুর শহর। শাপলা চত্বর হয়ে আমরা একটা রিক্সা নিয়ে সদর থেকে দক্ষিণ পূর্বে অবস্থিত তাজহাট প্রাসাদের দিকে। তাজহাট প্রাসাদের গেটে এসেই আমরা দুটো টিকিট নিয়ে দিলাম, যার টিকিট মূল্য ছিল 30 টাকা করে, দুটো টিকিট 60 টাকা। আর এইখানে যারা আপনারা আসবেন, আগে বলে রাখি, বিকাল 5টার দিকে তাজহাটের মেইন গেটটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ আপনাকে 5টা আগে এসেই এখানে ঢুকতে হবে এবং 5টা আগে বেরোয় যেতে হবে। আমাদের টিকিটটা চেকিং হলো আর এখান থেকে ওরা বলল যে ভিতরে যেয়ে কোনো ধরনের ভিডিও করা যাবে না, বাট আমরা ভিতরে এসে দেখি অনেকে ভিডিও করতেছে। আমরা এগিয়ে গেলাম সামনের দিকে, ছোটো ভাইরাতে ক্যামেরাটা দিয়েই আমি হাঁটতে থাকলাম সামনের দিকে। আর কোনো একটা কারণবশত আমি টিকিট পিছনের পকেটে রাখি আর বুঝতে না পেরে টিকিটটা কোনোভাবে পড়ে যায়। আর এইটার ফল ভোগ করতে হয়েছে আমি যখন প্রাসাদের ভিতরে যাই এবং ভিতরে যে জাদুঘর দেখতে যাই, তখন প্রবেশের সময় আমাদের টিকিটটা কালেক্ট করছি, এই টিকিটটা দেখাতে হয়। তো আমি যেহেতু টিকিটটা খুঁজে পাচ্ছিলাম না, তারপরে ওদেরকে অনেক রিকোয়েস্ট করলাম যে ভাই, আমরা তো আসলে টিকিট নিয়েই ভিতরে ঢুকছি, আর টিকিট ছাড়া তো ভিতরে ঢোকা কোনোভাবে অ্যালাউ না, আপনাদের সিকিউরিটি গার্ড রয়েছে, এখানে আনসার বাহিনী রয়েছে। সো টিকিটটা আসলে কোনো কারণে পড়ে গেছে। পরবর্তী সময় এসে দেখি ভিডিওতে আমরা বুঝতে পারি টিকিটটা এখানে পড়ে গেছে। ভিতরে সৌন্দর্যটা মাশাআল্লাহ খুব সুন্দর, এখানে গাছ দিয়ে এত সুন্দরভাবে প্রদর্শন করে রাখছে, আসলে দেখার মতো। যেই গাছগুলা, এটা নামটা আসলে আমি জানি না, বাট এই গাছগুলা সুন্দর করে কাঁচো দিয়ে কেটে কেটে এই ধরনের প্রদর্শনী ওরা তৈরি করে। প্রায় জায়গা দেখছি, তবে এইখানে সৌন্দর্যটা আরও সুন্দর। তা এইটা মহলের বাইরে, আমরা যখন ঢুকতেছিলাম তখনই সৌন্দর্যগুলো এইটা আপনি দেখতে পাবেন। আর আমি দুষ্টমি চলে একটা গাছ এখানে ছিল, যেটা কোনোভাবে একটা পুতুলের মতো দাঁড়িয়ে আছে। আমি ফাজলামো করে যাই ওকে জড়িয়ে ধরি এবং হাতে ধরে হ্যান্ডশাপ করি। এখানে গাছ দিয়ে অনেক ধরনের প্রদর্শনী করে রাখছে, আমরা মোটামুটি একটু ঘুরে ফিরে দেখি এবং প্রাকৃতিক এই জিনিসগুলো উপভোগ করি। এবং আমাদের উদ্দেশ্য ছিল প্রাসাদটি দেখা, আমরা প্রাসাদের দিকে এগিয়ে যাই। এই তাজহাটটি রংপুর শহরের জিরো পয়েন্ট থেকে 6 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্বে অবস্থিত।
এই প্রাসাদটি 20 শতাব্দীর শুরুর দিকে মহারাজা গোপাল লাল রায় প্রায় 10 বছর ধরে এটিকে নির্মাণ করেন। মহারাজা গোপাল লাল রায় ছিলেন একজন হিন্দু এবং তিনি পেশায় ছিলেন একজন স্বর্ণকার। কথিত আছে মহারাজার তাজ বা মুকুট এর নামকরণে এই এলাকাটিকে তাজহাট নামে অভিহিত করা হয়েছে। প্রাসাদটি 1984 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্যবহৃত হয় বাংলাদেশ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের একটি শাখা বা বেঞ্চ হিসেবে। এটি প্রেসিডেন্ট এরশাদের আমলে ব্যবহার করা হয়। 1991 খ্রিস্টাব্দে গণতান্ত্রিক সরকার গঠনের পরে এই পদ্ধতি তুলে দেওয়া হয় এবং 1995 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার এই প্রাসাদটিকে একটি স্থায়ী স্থাপনা বা স্থাপত্য হিসেবে ঘোষণা করেন। পরবর্তীতে 2005 সনে রংপুরের জাদুঘরটি এই প্রাসাদের দ্বিতীয় তলায় স্থানান্তর করা হয়। জাদুঘরের ভিতরে কোনো প্রকার ভিডিও বা ছবি তোলা অ্যালাউ না, সেই কারণে আমরা এই ভিডিওতে কোনো ধরনের ছবি বা ভিডিও করতে পারিনি। আমরা এই তাজহাটের ইতিহাস সম্পর্কে মোটামুটি জেনে এবং তাজহাটের ভিতরে এই প্রাসাদের ভিতরে আমরা ঘোরাফেরা করে ঠিক ফ্রন্ট সাইডের গেটটাতে বেরোয়ে দুইটা পুকুর এখানে বা দিঘি করা হয়েছে, যে দিঘিটার চারপাশে সুন্দর সুন্দর গাছ এবং বসার জন্য বেঞ্চ, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য সুন্দর স্থাপনাগুলো তৈরি করে রাখছে। আর আমরা এই সুন্দর পরিবেশ উপভোগ করে আমরা বেরিয়ে পড়ি এখান থেকে। আমরা আবার ঢাকায় ব্যাক করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।